দুনিয়ায় যত ঘর আছে সমস্ত ঘরের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবথেকে দামি এবং শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। দুনিয়ায় যত জায়গা আছে, জমিন আছে, সমস্ত জমিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জমিন হলো যেখানে বান্দা সাজদা করে, ওই জমিনটা আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। দুনিয়ার মধ্যে কত ঘর আছে, কত বাড়ি আছে, কত বিল্ডিং আছে, সমস্ত বিল্ডিং অট্টালিকার মধ্যে শ্রেষ্ঠ বিল্ডিং হলো আল্লাহর ঘর মসজিদ। দুনিয়ায় কত জমিন আছে, সমস্ত জমিনের মধ্যে শ্রেষ্ঠ জমিন হলো যেখানে বান্দা সাজদা করে আল্লাহর ইবাদত করে, ওই জমিনটা আল্লাহর কাছে সবথেকে দামি। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, যদি আমরা আল্লাহ তাআলার সেই শ্রেষ্ঠ ঘর মসজিদে কিছু দান করি, সাদাকা করি, আল্লাহ তাআলার ঘরে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করি, কিছু সাদাকা করি, তাহলে আমাদের লাভ কি হবে? আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কি পুরস্কার আল্লাহ আমাদেরকে দেবেন? আল্লাহ তাআলার ঘর মসজিদে আমরা দান করব, সাদাকা করব, আমাদের দানের উসিলায় আল্লাহ তাআলা মসজিদকে আবাদ করবেন। এই মসজিদে মুসল্লিরা এসে সিজদা দেবে, নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে। যতদিন এই মসজিদে নামাজ হবে, সিজদা হবে, জিকির হবে, তাসবিহ হবে, তাহলিল হবে, আল্লাহ তাআলার নামের গুণগান হবে, ততদিন পর্যন্ত আমি ও গুনাহগার আমার আমল নামাতে আল্লাহ তাআলা একটা সওয়াবের অংশ পৌঁছায়া দেবেন। মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর। এই ঘরে আমরা নামাজ পড়ি, এই ঘরে আমরা সিজদা করি। আমাদের জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। এই নামাজকে আমরা মসজিদে আদায় করি, মসজিদে এসে আমরা সালাত পড়ি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, আল্লাহকে ডাকি, আল্লাহ তাআলার গুণকীর্তন করি, আল্লাহ পাকের নামে জিকির করি, তাসবিহ পড়ি। এই মসজিদটা হলো আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে দামি। যেই ব্যক্তি আল্লাহ তাআলা এই দামি ঘরে দান করবে, সাদাকা করবে, এই ঘরে আল্লাহ তাআলার এই ঘরের জন্য কিছু দান করবে, আল্লাহ তাআলা তার জন্য কি পুরস্কার রেখেছেন, আখিরাতে তার কি লাভ হবে, অবশ্যই আমাদের জানা দরকার। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানিও না। আজকে আমরা একটা হাদিস জানবো, একটা হাদিস শুনবো, যে হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার ঘরে দান করবে অথবা নিজে একাই আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সুউচ্চ প্রাসাদ নির্মাণ করে দেবেন। আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করবেন। দুনিয়ায় যদি আমরা মসজিদ তৈরি করার জন্য দান করি, সাদাকা করি, মসজিদ যদি নির্মাণ করি, মানুষকে নামাজের ব্যবস্থা করে দেই, তাহলে আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাতে আমাদেরকে একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। বুখারী শরীফের 450 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1217 নম্বর হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটা ঘর নির্মাণ করবে, মানে মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ,
জন্য। যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করবে, আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা সুউচ্চ বাড়ি নির্মাণ করে দেবেন। ও আমার ভাইরা, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে বিল্ডিং বানাবেন, আল্লাহ তাআলা যে বিল্ডিং এর ডিজাইনার হবেন, আল্লাহ তাআলা যে বিল্ডিং এর স্থপতি হবেন, সেই বিল্ডিং কত সুন্দর হবে, সেই বিল্ডিং কত মজবুত হবে, সেই বিল্ডিংটা কত মনোমুগ্ধকর হবে। একটু কল্পনা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার সবথেকে বড় ডিজাইনার দিয়ে যদি আপনি বিল্ডিং বানান, সেই বিল্ডিংটা কত সুন্দর হয়। আর যেখানে আমার আল্লাহ তাআলা স্বয়ং বিল্ডিং এর ডিজাইন করবেন, নিজে বিল্ডিং তৈরি করে দেবেন, সেই বিল্ডিংটা কত সুন্দর হবে, কত মনোরম হবে। বর্তমান পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর এবং বড় বিল্ডিং হলো দুবাইয়ের বুর্জ আল খলিফা। এই বুর্জ আল খলিফা পৃথিবীর সবথেকে সুউচ্চ বিল্ডিং এবং মজবুত বিল্ডিং। পৃথিবীর সবথেকে সুন্দর বিল্ডিং হচ্ছে দুবাইয়ের সেই বিল্ডিংটা। সেই বিল্ডিং এর দিকে তাকাইলে মনে হয় কত সুন্দর। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা যে বিল্ডিং এর ডিজাইনার হব, আমি আল্লাহ যে বিল্ডিংটা ডিজাইন করব, সেই বিল্ডিং কত সুন্দর হবে একটু কল্পনা করো। তোমাদের কল্পনা ওই পর্যন্ত যাবে না, তোমাদের চিন্তা, তোমাদের কল্পনা ওই পর্যন্ত পৌঁছাবে না। আমার ভাইরা, যদি আমরা দুনিয়ায় আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একটা মসজিদ নির্মাণ করি, একটা ঘর নির্মাণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে একটা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করে দেবেন। অনেকেই মনে মনে ভাবতে পারেন যে আমরা একটা বিল্ডিং আল্লাহ তাআলার জন্য মসজিদ নির্মাণ করব, কিন্তু আমাদের তো ওই পরিমাণ সামর্থ্য নেই, আমরা একটা মসজিদ তো নির্মাণ করব, ওই পরিমাণ অর্থ নেই। এমন প্রশ্ন অনেকের ভিতরে জাগতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, কারণ আমরা সবাই তো শিল্পপতিও না, সবাই কোটিপতিও না, সবার কাছে অর্থ নেই যে আমরা এককভাবে একটা বিল্ডিং নির্মাণ করতে পারবো, একটা মসজিদ তৈরি করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যদি একা মসজিদ নির্মাণ করতে নাও পারো, অন্তত একটা ইটও যদি তুমি মসজিদে দান করো, এক বস্তা সিমেন্ট যদি মসজিদে দান করো, একটা ফ্যান যদি মসজিদে দান করো, একটা টাকাও যদি মসজিদে দান করো, তবুও আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য প্রাসাদ নির্মাণ করে দেবেন। আমার ভাইয়েরা, আমাদের জন্য আল্লাহ তাআলা কত সুবর্ণ সুযোগ দিয়েছেন। পুরো একটা মসজিদ নির্মাণ করতে পারি না, সামর্থ্য নাই, তাতে কোনো সমস্যা নাই, আল্লাহ আমাদেরকে মাহরুম করবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আমার উম্মতের দল, যদি তোমরা আল্লাহর ঘরে একটা টাকাও দান করো, একটা ইটও যদি দান করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দেবেন। এজন্য আমার ভাইয়েরা, আসুন এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই, আল্লাহ তাআলার ঘরে আমরা দান করব, সাদাকা করব, আর মসজিদ মাদ্রাসায় আমরা দেব, গরিব অসহায় মানুষকে সাহায্য করব। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতে সফল